রাজা নয়, এবার ফুটবল মহারাজের খেতাব জিততে চলেছেন লিওনেল মেসি। সবকিছু ঠিকঠাক থাকলে ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে রোনালদো, দিনহো, জিদানদের মতো ফুটবল মহারথীদের পেছনে ফেলে ফুটবলের অনন্য এই মুকুটটি জিতবেন এলএম10। কি সেই মুকুট যা মেসিকে এনে দেবে ফুটবল মহারাজের সিংহাসন? কবে নাগাদ এই মুকুটটি মাথায় তুলতে চলেছেন ফুটবলের জাদুকর, তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। 1987 সন 24 জুন গভীর রাত রোজারিওর অখ্যাত এক হাসপাতাল। মহাকাশ থেকে ছিটকে পড়ল এক মহাতারা, যে মহাতারাটা পৃথিবীতে না আসলে সম্ভবত পৃথিবী বঞ্চিত হতো তার সৌন্দর্য থেকে। অনেক গল্পই থেকে যেত অলিখিত। বুঝেই তো গিয়েছেন নিশ্চয়ই, বলছি ফুটবল সৌন্দর্যের দেবতা লিওনেল মেসির কথা। ছোট্টবেলাতে ফুটবলার হবার স্বপ্ন দেখেছিলেন, ওই একটা স্বপ্নকেই পরিচর্যা করেছেন। রোজারিওর ধুলোমাখা পথে খেলার সায় ছিল পরিবারের, আর লাই দিয়েছিলেন দাদি সেলিয়া। তার আশকারাতেই এলাকার ক্লাব গ্রান্দিওলি হয়ে নিউয়েলস অ্যান্ড ওল্ড বয়েজ থেকে বার্সেলোনা। এর পরের গল্পটা শুধুই ইতিহাস। পুরো পৃথিবীকে তার পায়ের মায়াজালে প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে বেঁধে রেখেছেন। 18 বছরের ক্যারিয়ারে কাতালান জার্সিতে কি জিতেননি তিনি! 10টা লা লিগা, 4টা কোপা দেল রে, 4টা চ্যাম্পিয়ন্স লিগ, 3টি ক্লাব বিশ্বকাপ, 3টি ইউরোপিয়ান সুপার কাপ, 8টি সুপার কোপা দে স্পানিয়ার শিরোপা জিতেছেন। কাতালান জার্সিতে মোট 35টি শিরোপা জিতেছেন এলএম10। কাতালান অধ্যায় পেরিয়ে পিএসজি জার্সিতেও জিতেছেন 2টি লিগ আর শিরোপা। দলগত অর্জনে টাইটুম্বুর ছিলেন তাই তো অনেক আগে থেকেই। সর্বশেষ বিশ্বজয়ের মাধ্যমে ক্যারিয়ারে দলগত অর্জনের পরিপূর্ণতা দিয়েছেন। ব্যক্তিগত অর্জনেও ভর্তি তার শোকেজ। 8টা ব্যালন ডিওর, 6টি গোল্ডেন বুট, 2টি বিশ্বকাপের গোল্ডেন বল, আরো কত ভুরি ভুরি অ্যাওয়ার্ড স্বীকৃতি তার কাছে লুটুপুটি খাচ্ছে। সবকিছু মিলিয়ে ফুটবল জাদুকরকে বলা হয় সর্বকালের সেরা ফুটবলের মহারাজা। আর এবার অফিসিয়াল ভাবে সে স্বীকৃতি পেতে চলেছেন এলএম10। কেননা মেসি যে এবার জিতবেন ফুটবল মহারাজের মুকুটখানা, 2027 সাল নাগাদ মেসির মাথায় উঠতে পারে এই মুকুটটি। হিয়ালি আর না করা যাক, স্পষ্ট ভাষায় পরিষ্কার করা ভালো কিভাবে আর্জেন্টাইন জাদুকর মহারাজের খেতাবটি জিততে চলেছেন। প্রতি বছর দেওয়া হয় ফুটবলের রাজার খেতাব অর্থাৎ ব্যালন ডিওর, আর প্রায় 3 দশকে একবার দেওয়া হয় সুপার ব্যালন ডিওর, আর এটাই এবার জিততে চলেছেন লিও। পুরো ফুটবল ইতিহাসে অবশ্য একবারই দেওয়া হয়েছিল এই অ্যাওয়ার্ডটি, যেটা জিতেছিলেন আলফ্রেড ডি স্টিফানো। 1989 সালে তাকে ভূষিত করা হয় এই খেতাবে। রিয়ালের হয়ে 308টি গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনে আসীন হয়েছিলেন কিংবদন্তি ডি স্টিফানো। 1956 থেকে 1960 সালের মধ্যে 5টি ইউরোপিয়ান কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। আর 1989 এর পরে দ্বিতীয়বারের মতো দেওয়া হয় সুপার ব্যালন ডিওর। আর এসবের কারণে 1989 সনে জিতে নেন সুপার ব্যালন ডিওর। আর 1989 এর পরে দ্বিতীয়বারের মতো দেওয়া হবে সুপার ব্যালন ডিওর, যেখানে গত দশকের সেরা ফুটবলারের মাঝে থেকে একজনকে বিবেচিত করা হবে। ইতিমধ্যে সুপার ব্যালন ডিওরের জন্য নমিনেটেড করা হয়েছে সম্ভাব্য 3 জনকে। সে 3 জনের মাঝে একজন হলেন ক্রিস্টিয়ানো রোনালদো, অপরজন র্যামোস এবং তৃতীয় জন লিওনেল মেসি। আর এই 3 জনের মাঝে থেকে বেছে নেওয়া হবে একজনকে। আর সম্ভবত সে একজন হতে চলেছেন বর্তমান আর্জেন্টাইন ক্যাপ্টেন, কেননা তার মতো রেকর্ড অর্জন সাফল্য অন্য কারোরই নেই। তাই সবকিছু ঠিকঠাক থাকলে 2027 সালে ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে সুপার ব্যালন ডিওর জিততে চলেছেন লিওনেল মেসি।